200 টাকার বাজার করে কতদিন খেতে পারি। দেন গাইস, আজকে আমার বাজার করা অলরেডি শেষ। আর বাজারে কি কি কিনেছি তা এখন আপনাদের দেখাইনি, কারণ রাস্তার মধ্যে ভিডিও করতে পারিনি। আমার কাছে সবাই অনেক পরিমাণে বেশি ছিল। খেয়ে নি, আমি তো মানুষ ভাই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, তারপর একটু ঢেকে দিলাম। এখানে রয়েছে একটি আমলা, 2টি কাঁচামরিচ, 2টি শুকনো মরিচ এবং কি লবণ ঝাল। আর এই খাওয়ার বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এই জন্যই, কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম আর টাইমটা দুপুরেই ছিল। হ্যাঁ, আমি জানি এখন আপনার জিভেও পানি চলে এসেছে। আসসালামু আলাইকুম গাইস, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। প্রায় অনেকদিন হচ্ছে ব্লগ বানাই না, ভিডিও করি না। তো আজকে বাইর হলাম, কি নিয়ে ব্লগটা বানাচ্ছি তাও তো অলরেডি দেখে ফেলেছেন। 200 টাকার মধ্যে আমি কি বাজার করতে পারি এবং আমি একা একজন মানুষ 200 টাকার বাজার করে কতদিন খেতে পারি দেখাবো আজকে সে ভিডিওতে। সাধারণত আপনার যদি হোটেলে খেতে যাই, প্রায় একবেলা খাবারের দাম আসে 120 টাকা, 150 টাকা পর্যন্ত, অথবা 200 টাকার কাছাকাছিও চলে যায় একবেলা। 2 বেলা 3 বেলা খেতে তো অনেক টাকা লাগে। সেই অনুযায়ী আমি নিজে বাজার করে, নিজে রান্না করে নিজে খাবো। নিজের রান্না, কোনো ভেজাল নেই, কোনো কিছু নেই, সুস্বাদু খাবার খেতে অনেক ভালো লাগে। এটাই বাস্তব। আই লাভ ইউ। সো গাইস, তারপর চলে আসলাম বাজারে। আর বাজারে আসার পর মাছ এত পরিমাণে বড় দেখছি যেটা আমার 200 টাকা সামর্থ্যের মধ্যে নেই। তারপর চলে আসি কাঁচা বাজার। কাঁচা বাজার আসার পর কিছুটা নিয়েছি, কারণ অনেকগুলো দোকান বন্ধ ছিল, যার জন্য আমি অনেক কিছু নিতে পারিনি। দেন গাইস, আজকে আমার বাজার করা অলরেডি শেষ। আর বাজারে কি কি কিনেছি তা এখন আপনাদের দেখাইনি, কারণ রাস্তার মধ্যে ভিডিও করতে পারিনি। আমার কাছে সবাই অনেক পরিমাণে বেশি ছিল। কি 200 টাকার মধ্যে এত কিছু কিনে ফেলেছি যেটা আমি 2 হাতে নিয়েছি, ভিডিও করতে পারি নো। আমি কম বাজেটের মধ্যে বাজার করেছি যাতে আমি শর্টকাটে রান্না করি, এখনই খেতে পারি। তো লেটস গো, কি কি বাজার কিনেছি আপনাদেরকে দেখাই। শুধু বাজার কিনে নেই, বাজারের সাথে টাজারও কিনেছি। তো বাজার কি আর টাজার কি এখনই দেখাচ্ছি। প্রথমত আমি নিয়েছি 20 টাকার ডাল, যেটা আমি শর্টকাটে এখনই রান্না করে খেতে পারবো। 20 টাকার শাক, যাতে আমি শাক ভাজি করে এবং ডাল দিয়ে এখনই ভাতটা খেতে পারি। বাজারের সাথে টাজার নিয়েছি আমি আমলা, যেটা আমি সবসময় যেহেতু খাইতে পারি। আর আমলাটা গরমের সময় এমনিতেই খাইতে মন চায় সবারই। তারপরে নিয়েছি আমি গ্যান্ডারি অথবা আখ, অনেকে অনেক ভাষা বলে, তা আমি জানি না। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কার ভাষায় কি বলেন। তা আমাদের ভাষায় আমরা আখ বলে থাকি। আখ নিয়েছি 1 পিস 50 টাকা দিয়ে। আমরা নিয়েছি 1 কেজি 50 টাকা দিয়ে। তারপরে নিয়েছি কাঁচামরিচ 10 টাকার, শাক নিয়েছি 20 টাকার, ডাল নিয়েছি 20 টাকার। আর নিজেকে ঠান্ডা রাখার জন্য আইসলরি, অনেক গরম পড়তেছি ভাই, 150 টাকা। তার মানে আমার কাছে এখনো 45 টাকা আছে। আমি আরও বাজার করতে পারতাম, কেন করি নেই? কারণ আমি বাজার অনেক লেট করে গিয়েছি, যার ফলে আমি বাজার সম্পূর্ণ করতে পারি নাই। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, প্রায় 1টা না 2টা দোকান খোলা ছিল, যার জন্য আমি দামও বেশি দিয়ে নিতে হয়েছে। অ্যান্ড কি আমি সবগুলা বাজার পাইনি। আর মাছের কথা বলতে গেলে 200 টাকা বাজারের মধ্যে আমি তাহলে বাজারে করতে পারবো না, কারণ এখানে মাছের দাম অনেক পরিমাণে বেশি। শহরে মাছের দাম অনেক পরিমাণে বেশি থাকে, কারণ এগুলা অনেক দূর থেকে আসে। তাই মাছের বাজার করতে হলে আমাকে বাজার করতে হবে 500 টাকা। হালকা বাজারের মধ্যে আমি বাজার করে নিলাম। তো লেটস গো, আমার অনেক খিদে লেগেছে, আপনারাও পাশে থাকেন, রান্না করে আপনারাও উপভোগ করেন। প্রথমত আমি ডালগুলোকে ভেজে নিব, কারণ আমি ডাল ভেজে খেতে পছন্দ করি। চুলার উপর একটা কড়াই দিয়ে সুন্দর করে আস্তে আস্তে লেড়ে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মধ্যে। ভাজা অলরেডি হয়ে গেছে। আর হ্যাঁ, ডালগুলো আমি এই জন্য ভেজে নিয়েছি যাতে এটাতে ময়লা আবর্জনা থাকলে ওগুলো বের হয়ে আসতে পারে। এখানে আগে থেকে করে নিয়েছি গরম পানি, আর গরম পানিতে এগুলো ঢেলে দিলাম, হালকা একটু লাড়া দিলাম, তারপরে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এগুলো প্রায় অর্ধেকখানি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, তারপর একটু ঢেকে দিলাম। দেন গাইস, ডাল তো চড়াই দিয়েছি, এটা হইতেছে। এই সময়ের মধ্যে আমি কি করবো? গোছ গাছ করা শেষ, বাকি আছে শাক কুটা। শাক কুটবো, হ্যাঁ, একটু রিল্যাক্স খেয়ে নি, আমি তো মানুষ ভাই। প্রথম আমি একটা আমলা নিয়ে নিছি, আর এটাকে ভালোভাবে সিলে নিব মেশিন। তারপর আমি সুন্দর করে আমলাটাকে সিলে নিলাম। এখন সুন্দর করে সাজিয়ে নিলাম একটা প্লেটে। এখানে রয়েছে একটি আমলা, 2টি কাঁচামরিচ, 2টি শুকনো মরিচ এবং কি লবণ ঝাল। এখানে স্বাদটা খুব বেড়ে গিয়েছিল একমাত্র শুকনো মরিচের জন্য, যেটা খেতে অসাধারণ। সাথে পোড়া মরিচ, কাঁচামরিচ এবং কি ঝাল, অসাধারণ। আর এই খাওয়ার বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এই জন্যই, কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম আর টাইমটা দুপুরেই ছিল। হ্যাঁ, আমি জানি এখন আপনার জিভেও পানি চলে এসেছে। সো গাইস, আমার আমরা খাওয়া অলরেডি শেষ। যাক, পরের ধাপে চলে যাই, শাকগুলো কুটে ফেলি। শাকগুলোকে ভালো করে কুটতে হবে যাতে পোকামাকড় না থাকে।
আমার ডাউলটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে তারপর আমি চুলার উপর দিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ লাড়াচাড়া করলাম। হ্যাঁ, এখন হয়ে এসেছে। হালকা একটু লাড়াচাড়া করে ডালের মধ্যে মিক্স করে দিলাম। ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে খেতে ভালো লাগে। তারপর চুলার উপর ভাত দিয়ে দিলাম, অলরেডি হয়ে গেছে। পাতিলটাকে সুন্দর করে চুলা থেকে নামিয়ে ফ্যান গেলে নিব। তারপর আমি চুলার উপর আবার কড়াই বসা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা একটু লাড়াচাড়া করে নিলাম। তারপর শাকগুলো ধুয়ে দিলাম। শাকগুলোকে সুন্দর করে ভাজ করে বসিয়ে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ গাইস, এবার আমার শাকভাজিটা অলরেডি হয়ে গেছে। সো গাইস, আমার অলরেডি সব কাজ শেষ। শাকভাজি, ডাল অ্যান্ড টোটালি ভাত রান্না অল ওকে। এখন আমি যাব গোসল করতে। গোসল করে এসে আপনাদের সাথে দেখা করতেছি। সো গাইস, অলরেডি আমার গোসল করা শেষ। এখন খাবো, প্রচুর খিদে লেগেছে। সো গাইস, আমি ভাত নিয়ে নিলাম আর খাওয়া শুরু করলাম। হ্যাঁ, ভাতের ভিডিওটা আপনাকে দেখাচ্ছি না, কারণ আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আমার পেট ব্যথা করবে। সো গাইস, লিসেন টু মি। জানি না এটার বাংলা কি। তো আমার খানা শেষ, এখন আমি একটু ঘুমাবো। ব্যাস, পেটটা শান্তি তো দুনিয়া শান্তি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে।